বাবারে, কত দেরি হয়ে গেল। আজকে মনে হয় মহারাজের কাছ থেকে কথা শুনতেই হবে। বাবা, সবাই তো দেখছি প্রণামী বাক্সে মুঠো মুঠো অর্থ ফেলছে। তাহলে নিশ্চয়ই প্রণামী বাক্সে ভালোই অর্থ জমেছে। ইস, মনটা কেমন যেন আকুপাকু করছে ওই প্রণামী বাক্সটা হাতে পাবার জন্য। কিন্তু কি করে বাক্সটা হাতাবো? কি করি? আচ্ছা, সামনেই তো শিবরাত্রি। মহারাজকে কিছু উল্টো পাল্টা বুঝিয়ে ব্যবস্থা করতে হবে। আর সেই সুযোগেই প্রণামী বাক্সটা আমাকে হাতাতেই হবে। যাই তাড়াতাড়ি রাজবাড়িতে যাই। কি মন্ত্রী, সামনেই তো শিবরাত্রি, তো কিছু ভাবনা চিন্তা করেছো? হ্যাঁ, হ্যাঁ মহারাজ, আমি আজকেই এই বিষয়ে আপনাকে একটা কথা বলবো বলে ভেবেছিলাম। আপনার সম্মতি থাকলে বলতে পারি। হ্যাঁ, সম্মতি দিলাম। বলো কি কথা? কথাটা হচ্ছে মহারাজ, প্রতি বছর শিবরাত্রির দিন আপনি ও মহারানী শিবের মাথায় জল দেওয়ার জন্য ওই বট গাছের নিচে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করেন। কত রোদের মধ্যে আপনাদের প্রহরের পর প্রহর দাঁড়িয়ে থাকতে হয়। তাই ভাবছিলাম যদি এই বছর রাজবাড়িতে একটা শিব পুজোর আয়োজন করা যায় তাহলে কেমন হয় মহারাজ? বাহ, এ তো দারুণ কথা বলেছো। সত্যি তো, কতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে পুজো করা সত্যিই কষ্টদায়ক। কিন্তু তাহলে তো একটা অষ্টধাতুর শিব মূর্তি বানাতে হবে আবার, কারণ আমাদের বংশের নিয়ম অনুযায়ী অষ্টধাতুর শিব মূর্তি ছাড়া পুজো হয় না। কিন্তু একটা অষ্টধাতুর শিব মূর্তি তৈরি করা তো অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। আরে মহারাজ, শিব মূর্তি আবার বানাবেন কেন? অষ্টধাতুর শিব মূর্তি তো আমাদের গ্রামেই রয়েছে। আপনি তো বেশ কিছু বছর আগে গ্রামবাসীদের জন্য ওই শিব মূর্তি বানিয়ে দিয়েছিলেন। ওই মূর্তিটাই যদি রাজবাড়িতে বসাই তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না মহারাজ। আপনারাও শান্তিতে পুজো দিতে পারবেন। বাহ, এটা তো দারুণ একটা বুদ্ধি দিয়েছো মন্ত্রী। মহারাজ, আমি সবসময় ভালো বুদ্ধি দিই। কিন্তু মহারাজ, তাহলে গ্রামের প্রজারা কোথায় পুজো দেবে? ওরা ঠিক ওদের ব্যবস্থা করে নেবে। ওরা কোথায় যাবে সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না গোপাল। মহারাজ খুশিতে থাকলে প্রজারাও খুশিতেই থাকবে। এই কথাটা সব সময় মাথায় রাখবে, হ্যাঁ? এই মন্ত্রী বেটার নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই, না হলে শিব মূর্তি নিয়ে আসার জন্য মন্ত্রী এত উতলা হতো না। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল মন্ত্রী, তুমি ব্যবস্থা করো কেমন? আর শিবরাত্রির আয়োজনও কিন্তু তোমাকেই করতে হবে। হ্যাঁ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি ঠিক সব সামলে নেব। এইবার প্রণামী বাক্স আমার হাতে আসছে, এটা একবারে পাক্কা। হুম 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 হুম। কই গো, বলি কোথায় গেলে? ওই যে আসছেন পাড়া বেরিয়ে। এই যে, তুমি এখানে বসে মুড়ি চিবাচ্ছ? হ্যাঁ, চিবোচ্ছি। তা তোমার পাড়া বেড়ানি হলো? হ্যাঁ, ওই পাড়া বেড়াই বলেই তো এত খবর পাই। তা আজকে আবার কি খবর পেলে শুনি? শুনলাম মহারাজ নাকি ওই আমাদের। ও, খবর খবর পেয়ে গেছো? হ্যাঁ গো, আমরা শিবরাত্রির দিন বাবার মাথায় জল ঢালবো কিভাবে? আচ্ছা, মহারাজ কিভাবে এমন সিদ্ধান্ত নিলেন? প্রজাদের কথা একবারও ভাবলেন না? এই সব হয়েছে ওই মন্ত্রী বেটার জন্য, বুঝলে গিন্নি? ওই মন্ত্রী মহারাজকে এই সব বুঝিয়েছে। তুমি মহারাজকে কিছু বললে না? বলিনি আবার গিন্নি, কিন্তু এখন আমার সব কথাই মহারাজের তেতো মনে হবে। যাই, কাল আবার যাব, বোঝাবো মহারাজকে, দেখি কি হয়। হ্যাঁ, দেখো, জয় বাবা, জয় বাবা, দেখো তোমার মাথায় যেন জলটা ঢালতে পারি। দেখি
মহারাজকে আরেকবার ভালো করে বুঝিয়ে বলতে হবে যে ওই মন্ত্রী যা বলছে তাতে যেন মহারাজ কান না দেন। আরে মন্ত্রী বেটা দেখছি এখানে কি যেন একটা বলছে মহারাজকে, আমাকে আড়াল থেকে সব শুনতে হবে। এই নাও মন্ত্রী, এখানে 500 মোহর আছে, তুমি কিন্তু বুঝে শুনে বাজার ঘাট করো। মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি বুঝে শুনে সব আয়োজন করে নেব। হ্যাঁ হ্যাঁ, লাগবে আরো দেব, কিন্তু দেখো বাবার পুজোয় যেন কোনো ত্রুটি না হয়। আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন মহারাজ, কোনো ত্রুটি হবে না। বেশ বেশ, যাও যাও, তাহলে সব আয়োজন শুরু করে দাও। আজ্ঞে মহারাজ। আহা, কি আনন্দ, কি আনন্দ! ও 500 মোহর পেয়ে গেছি। এইবার পুজোর বাজার করব অল্প অল্প, আর মহারাজকে ফর্দ দেবো এত বড় বড়। তারপর মনের মতো করে এই অর্থ পকেটে গুছিয়ে নিতে হবে। আহ 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 আহ। একদিকে শিব মূর্তির সামনে রাখা প্রণামী বাক্স, আর অন্যদিকে মহারাজের মোহর। আমার যা বুদ্ধি খুলেছে না, নিজেকে বাহবা দিতে ইচ্ছা করছে। আচ্ছা, তবে এই ব্যাপার, প্রণামীর বাক্স আর মোহর। তাহলে মন্ত্রী, এটাই তোমার আসল মতলব? হ্যাঁ, ভেবেছিলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু মন্ত্রী এই গোপালের চোখ এড়ানো এত সহজ নয়। তুমি যদি হও বুনো ওল, আমিও বাঘা তেঁতুল। মহারাজ, আসবো? আরে গোপাল, তুমি এসো এসো এসো, ভেতরে এসো। বলো গোপাল, বলো। মহারাজ, অনেক আয়োজন, পুজোর বাজার, তারপর ভোগের বাজার, মন্ত্রী মশাই কি একা হাতে সামলাতে পারবেন মহারাজ? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা তো আমি একেবারে ভেবেই দেখিনি, কিন্তু কাকে আর দায়িত্ব দেবো বলো তো, মানে কে নেবে? কেন মহারাজ, আমি আছি কি করতে? হ্যাঁ, তুমি দায়িত্ব নেবে? বাবা বাবা বাবা, তাহলে তো খুব ভালোই হলো। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি মন্ত্রীকে ডেকে পাঠাচ্ছি। ওই, কে আছিস? আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে এক্ষুনি ডেকে আন। আজ্ঞে মহারাজ। আমাকে ডেকেছিলেন মহারাজ? ওই তো মন্ত্রী চলে এসেছে। এসো এসো মন্ত্রী, ভেতরে এসো। টিকুটা আবার এখানে কেন, কে জানে? এই যে মন্ত্রী, বাবার পুজোর সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছো, তো তোমার তো খুব চাপ হয়ে যাবে মন্ত্রী। হ্যাঁ, সে একটু হবে মহারাজ, কিন্তু আমি সব সামলে নেব। না 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 মন্ত্রী, তোমাকে একা এত দায়িত্ব নিতে হবে না, গোপাল তোমাকে সাহায্য করবে সব কাজে। হ্যাঁ, গোপাল? জানতাম এই টেকোটা ঠিক আমার পরিকল্পনায় বাধা দেবে। হ্যাঁ গোপাল, গোপাল থাকলে তোমার কাছে কত সুবিধে হবে বলো তো, দুজনে মিলে সবটা গুছিয়ে করে নিতে পারবে। মহারাজ একেবারে ঠিক কথা বলেছেন, কি তাই না মন্ত্রী মশাই? এইবার মন্ত্রী জব্দ হবে। তাহলে মন্ত্রী মশাই, পুজোর জিনিস কিনতে কবে বাজারে যাবেন? কাল বাদে পরশু তো পুজো। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে তো আর সময় নেই, সব তো আবার দেখে শুনে করতে হবে। তোমরা বরং আজকে বিকেলে বাজারে চলে যাও, কেমন? আচ্ছা মহারাজ। যেমন আপনার ইচ্ছে মহারাজ। তাহলে মন্ত্রী মশাই, আমি বিকেল বিকেল আপনার বাড়িতে চলে যাব, আপনি আমার জন্য অপেক্ষা করবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ গোপাল, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওই গোপাল ব্যাটা আসার আগেই আমাকে মানে কেটে পড়তে হবে। গিন্নি, আমি আসি বুঝলে, মন্ত্রী মশাই আবার আমার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দুকা দুকা। আরে গোপাল দাদু যে কোথায়
কোথায় যাচ্ছ? রাজবাড়ির পুজোর বাজার করতে মন্ত্রী মশাইয়ের সাথে। তা তোরা সব কোথায় গিয়েছিলি? আরে আমরাও তো বাজারে গিয়েছিলাম এই চুম্বকটা কিনতে। চুম্বক? হ্যাঁ, বাজারে একটা বড় চুম্বকের দোকান এসেছে। অনেক রকমের চুম্বক পাওয়া যাচ্ছে। এই দেখো, আমরাও কিনেছি। বেশ বেশ। কিন্তু দাদু, তুমি তো বললে তুমি মন্ত্রী মশাইয়ের সাথে যাবে, হ্যাঁ, কিন্তু আমরা তো দেখলাম মন্ত্রী মশাই ওই বটা ঘটাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছে। হ্যাঁ, মন্ত্রী বটা ঘটাকে নিয়ে বাজারে গিয়েছে। হ্যাঁ দাদু, খুব তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিল। বটে। মন্ত্রী বেটা, তুমি আমাকে বোকা বানাবে ভেবেছো, হ্যাঁ? কিন্তু সেই ইচ্ছা তো তোমার কোনো দিনও পূর্ণ হবে না মন্ত্রী। ঠিক আছে, আমি যাই এখন, বুঝলি? পরে তোদের সাথে কথা হবে। আচ্ছা দাদু। আহা মন্ত্রী মশাই, এত তাড়াহুড়ো করছেন কেন? আরে ওই পেট মোটা গোপালটা আসার আগেই আমাদের সব বাজার করে নিতে হবে। ওহ, ও আসলে ওই 500 মোহর থেকে এক কানা করিও বাঁচাতে পারবো না। নে ওই টেকোটা আসার আগে সব বাজার ঘ্যাট করে নিয়ে যা মোহর বাঁচে সব ভাগ বাটোয়ারা করে নি। ওটি তো হচ্ছে না মন্ত্রী মশাই, আমি যে চলে এসেছি। কি মন্ত্রী মশাই, আমাকে ছেড়েই বাজারে চলে এলেন? না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হ্যাঁ, কিছু বললেন? না গোপাল, আসলে আমি ভাবলাম তুমি ধীরে সুস্থে আসবে। আমি ততক্ষণে এইদিকে কিছুটা বাজার হলেও তো এগিয়ে নিতে পারতাম। আর বটা ঘটা তো আছে, তুমি না হয় বাড়ি যাও গোপাল, একটু বিশ্রাম করো, আমরা 3 জন মিলে করে নেব। বেকার ভিড় বাড়িয়ে তো লাভ নেই, কি বলো? যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। আমার কোনো অসুবিধে হবে না মন্ত্রী মশাই, আমি আপনাদের সাথেই থাকবো। ও, তাহলে তুমি যাবে না? না মন্ত্রী মশাই, না মানে বিশ্রাম নিতে পার, এই আর। ওসব আমি পরে নেব। চলুন চলুন। হ্যাঁ চলো, আর কি। তাহলে বাজার শেষ। তাহলে কত মোহর বাঁচলো মন্ত্রী মশাই? 140টা মোহর। হ্যাঁ, 140টা মোহর আপনি আপনার কাছে রেখে দিন। কাল মহারাজকে ফেরত দিয়ে দেবেন, কেমন? হ্যাঁ গোপাল। বাজার শেষ। মন্ত্রী মশাইকে এক মোহরও এদিক ওদিক করতে দিইনি। এবার শুধু পড়ে থাকলো মহাদেবের মূর্তিটা। ওই গো, এসো, খাবে এসো। কি তখন থেকে মিন করছো? হ্যাঁ, মিনমিন কি আর সাধে করছে গিন্নি? ওই অষ্টধাতুর শিব মূর্তিটা রাজবাড়িতে নিয়ে যাওয়া থেকে যে কি করে আটকাবো সেটাই ভাবছি। কি গিন্নি, রুই মাছের মাথা? হ্যাঁ, রুই মাছের মাথা ওই নাতি নাতনিরা এসেছিল, ওদের দিয়ে আনিয়েছি। এত চিন্তা ভাবনা করছো, একটু রুই মাছের মাথা খেলে বুদ্ধিটা আরো তাড়াতাড়ি খুলবে। হ্যাঁ, বাহ, বেশ বেশ ভালো করেছো। কিন্তু ওই নাতি নাতনিদের একটু মাছ খেতে দিয়েছো তো? ও সব তোমাকে বলতে হবে না, আমি সবাইকে মাছ ভাজা দিয়েছি। হ্যাঁ, এই বলি ওরা আবার কি চুম্বক না কি জানো একটা কিনেছে। ও বাবা গো, ওটা লোহাতে যেই লাগাচ্ছে অমনি আটকে যাচ্ছে। হ্যাঁ, খুব মজার জিনিস জানো। চুম্বক? হ্যাঁ, চুম্বক। পেয়েছি গিন্নি। কি পেয়েছো? গিন্নি, এমন একটা উপায় পেয়েছি যাতে তোমরা গ্রামের মেয়ে বউরা শিবের মাথায় জল ঢালতে পারো। পেয়েছো? যাক বাবা, বলি বাবাই তোমাকে পথ দেখিয়েছে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। হ্যাঁ, ওই ভোলেনাথের নামে আমাকে আরো দুটো মাছ ভাজা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দি দি দি।
তাহলে সব বুঝে গিয়েছিস তো? একেবারে জলের মতন। তাহলে তোরা আজকে রাতে একেবারে ঠিক সময়ে চুম্বকটা কিনে চলে আসিস বট গাছের নিচে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, সব হয়ে যাবে। আচ্ছা, তোরা বেশ কিছুটা ধূত্র ফল আনতে পারবি? আরে পারবো না কেন? এখন তো শিবরাত্রির সময়, সব ধূত্র গাছে থোকা থোকা ধূত্র ফল থাকে, কিন্তু ধূত্র ফলে তো অনেক কাঁটা থাকে দাদু। হ্যাঁ, সেই জন্যই তো আনতে বলছি, একেবারে কাঁটা দিয়ে কাঁটা তুলবো। কিরে, চুম্বক এনেছিস? এই নাও দাদু, দুটো বড় বড় চুম্বক। আর ধূত্র ফল? এই যে দাদু। ব্যাস, এইবার তোরা ওই প্রণামী বাক্সের থেকে সব অর্থ বের করে নিয়ে এক জায়গায় রাখ, আর ওই বাক্সে ধূত্র ফলগুলো ঢুকিয়ে দে। তারপর প্রণামী বাক্সের মুখটা ভালো করে আটকে দিবি, যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে ওর মধ্যে ধূত্র ফল আছে। তোরা এটা কর, আর আমি এই দিকে আমার কাজটা সারি। আচ্ছা দাদু। আস্তে আস্তে। জয় বাবা, দোষ নিও না বাবা, রাজ্যের সবার কথা মাথায় রেখে আমাকে এই কাজটুকু করতে হচ্ছে। এই গুটে পুঁটি, সবাই এদিকে আয়, মূর্তিটা ধর, আমি চুম্বকটা লাগিয়ে দিই। ইয়া! নে, এবার আস্তে করে মূর্তিটা রেখে দে। এইবার কারো ক্ষমতা নেই এই মূর্তিটা এখান থেকে সরাবার। উফ দাদু, তোমার যা বুদ্ধি। আর যা অর্থ বেরিয়েছে প্রণামী বাক্স থেকে, ওটা আমাকে দে। কাল মহাদেব দেখাবে তার আসল খেল। যাও যাও, তাহলে সব আয়োজন শুরু করে দাও। হ্যাঁ মহারাজ, এই যাও। পারবো না। কি মন্ত্রী, কি হলো কি? মহারাজ, কেবল তো শুরু হলো। এই এই তোমরা দুজন যাও। না মন্ত্রী মশাই, না, এ কাজ আমাদের দ্বারা হবে না। না 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 না, এ কাজ আমরা করতে পারবো না। কি মন্ত্রী, এরা কি বলে? আরে মূর্তি ছাড়া পুজো হবে কেমন করে? না না মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি দেখছি। ওরে বাবারে, ও ওরে বাবারে, ও ও না মহারাজ, না, সত্যি সত্যি, ও ও তাহলে তাহলে এখন কি করব? তাহলে আর কি, তখন এখানেই পুজোটা আয়োজন করা হোক মহারাজ। কি বলো সবাই? এখানেই পুজো হোক, এখানেই পুজো হোক। হ্যাঁ, আর তো কিছু করার নেই, এখানেই হোক তবে। নাও, এইবার সবাই এক এক করে মহাদেবের মাথায় জল ঢালো। আচ্ছা পুরোহিত মশাই, চলো চলো, এসো সবাই এসো, বাবার মাথায় জল ঢালতে এসো। এই মহারানী, আপনি আগে বাবার মাথায় জল দিন। আচ্ছা। যাক, সবার মনের ইচ্ছেই বাবা পূরণ করলেন। সবাই মন ভরে বাবার মাথায় জল ঢালতে পারলো। হ্যাঁ মহারাজ, সবই বাবার ইচ্ছে। জয় বাবা ভোলানাথের জয়। আচ্ছা মহারাজ, কাল বাজারে 140 মোহর বেচেছে, ওটা মন্ত্রীমশাই আপনাকে দিয়েছে? কই না তো। হ্যাঁ, ইয়ে মানে এই তো দিচ্ছি মহারাজ। আচ্ছা বেশ, তাহলে চলো, ওইদিকে তো প্রসাদ খাওয়া শুরু হয়ে গিয়েছে, আমরাও তাহলে বসে পড়ি। হ্যাঁ মহারাজ, চলুন চলুন, পুঁটিদের বাড়িতে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, চলুন চলুন। এই তোমরা সব চলো চলো চলো, প্রসাদ খেয়ে নেবে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চলো। মন্ত্রী মশাই চলুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, যাচ্ছি যাচ্ছি, তুমি যাও।
মোহর হাতাতে পারিনি এই টেকোটার জন্য, কিন্তু প্রণামীর বাক্সটা হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, কেউ নেই, এই ফাঁকেই কাজটা সেরে নিতে হবে। ও ওরে বাবা রে, ও ও ওরে বাবা রে, হাতটা বেরোচ্ছে না, ও আমার হাত বেরোচ্ছে না, ও ওরে বাবা রে, কি কাঁটা, ও আমার হাত, আমার হাত। আর বেরও হবে না। কি? এইসব কি মন্ত্রী? তোমার হাত কিভাবে ওই বাক্সে ঢুকলো? মহারাজ, প্রণামীর বাক্সে কেন হাত ঢোকে বুঝতে পারছেন না? তার মানে মন্ত্রী, তুমি প্রণামী বাক্স থেকে অর্থ চুরি করছো? এত বড় সাহস! এ মানে মহারাজ, আরে মানে করে লাভ নেই মন্ত্রী মশাই। মহারাজ সব বুঝে গিয়েছেন, আর আমি অনেক আগেই বুঝে গিয়েছি। তাই ওই প্রণামীর বাক্সে অর্থ সরিয়ে ওর মধ্যে ধূত্র ফল রেখে দিয়েছি। এই নিন মহারাজ সেই অর্থ। মহারাজ, আমার হাত, আমার হাত। হাত? তোমার ওই হাত আমি বেহাত করে দেব। যতক্ষণ না নিজে বের করতে পারছো ততক্ষণ এইভাবেই থাকো। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে, আর হবে না মহারাজ, আর হবে না, আর কখনো হবে না। কি মন্ত্রী মশাই, কেমন লাগছে? তোমাকে আমি দেখে নেব গোপাল, দেখে নেব, তোমাকে আমি দেখে নেব। যা দেখার বাবা মহাদেবী দেখবেন। জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহাদেবের জয়।